ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে। ভিতরে ভোট গণনা চলছে। বাইরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং বাইরে নেতাকর্মীদের অবস্থান, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, কেন্দ্রে যারা এসেছেন, ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন সুষ্ঠু ভোট হয়েছে এবং সুষ্ঠু ফলাফলের আশাও তারা করছেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে ঠিক নির্বাচন কমিশনের রাস্তার সামনে দিয়েই একটু সামনে এগিয়ে গেলেই সরকারি সঙ্গীত কলেজ, এবং সেই সঙ্গীত কলেজের সামনে যেটি হচ্ছে ঢাকা 13 আসনের ভোটারদের ভোট কেন্দ্র। এবং এই ঢাকা 13 আসনের যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ, যেটি হচ্ছে বিএনপি জোট থেকে, এবং জামাত জোট থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন মামুনুল হক। আমরা কেন্দ্রের বাইরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। তার আগে একটু দেখাতে চাই, ঠিক কেন্দ্রের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন, যাতে করে কোনোভাবেই এই কেন্দ্রের ভিতরে প্রবেশ করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে সারা দিনই কিন্তু তৎপর ছিলেন, এবং তাদের সেই তৎপরতার কারণে এখনও পর্যন্ত রাজধানী ঢাকার যে কয়টি কেন্দ্র রয়েছে কোনো কেন্দ্রেই তেমন বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। আরও যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, ঢাকা 13 আসনের আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের কেন্দ্রেও আমরা দেখতে পেরেছি যে সেখানেও কিন্তু ভোট শেষ হওয়ার সাথে সাথেই যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল তারা কিন্তু ঠিক সাথে সাথেই কেন্দ্রের মেন ফটকে তারা অবস্থান করছেন। আমরা এখানে যারা আছে, বিশেষ করে নেতাকর্মীরা যারা আছেন, তারা কিন্তু একেবারে পিচ ঢালা পথে তারা বসে পড়েছেন, সে চিত্র আমরা দেখছি। এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী, হয়তো সেই কাঙ্ক্ষিত প্রার্থীর বিজয় না পাওয়া পর্যন্ত এখান থেকে সরে যাবেন না, এমনটি কিন্তু আমরা ভাবছি, বা আমরা তাদের এই চিত্র দেখে এমনটি মনে হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আসলে একটু কথা বলতে চাই, এবারের ভোটটাকে আসলে কিভাবে দেখছেন? এবারের ভোট অন্যান্য ভোটের চেয়ে ব্যতিক্রম। এবারের ভোটে মানুষের একটা যে প্রত্যাশা, 17 বছর পরে যে একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয়েছে এবারে। আপনি কিভাবে দেখছেন এবারের ভোট? ভালোই লাগছে, বাবার অত অনেক বছর পর ভোটটা পেয়েছি। আমাদের একটাই, এখন দেখি আল্লাহ যা করে ভালোর জন্যই করবে। বাইরে এখন কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা আসলে ফলাফলের জন্য আর কি দেখতেছি যে কি অবস্থা কি। আমরা যেমনটি আপনাদেরকে জানাতে চাই, অনেকেই অপেক্ষা করছেন, তাদের কাঙ্ক্ষিত যিনি প্রার্থী রয়েছেন, পছন্দের প্রার্থী, তার ফলাফল বা বিজয়ের অপেক্ষা করছেন। সেজন্য এই পিচ ঢালা পথেই কিন্তু এই নেতাকর্মীদের অবস্থান, এবং নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বাসিত। তারা বলছেন যে এই 17 বছর পর তারা ভোট দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি পেয়েছেন, এবং সে কারণেই সবচেয়ে বেশি আনন্দিত তারা। আমরা যেমনটি একটু জানাতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনের ভিতরে 299 আসনে কিন্তু ভোট হয়েছে, এবং 299 আসনে যে ভোট হয়েছে সেই ভোটের মধ্যে যদি আপনাদেরকে সারা দেশের যদি একটু তথ্য জানাতে চাই, বিশৃঙ্খলা বা অসুবিধার কথা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, আমরা দেখেছিলাম দুপুরের পর যে বেশ কিছু জায়গায় সংঘর্ষের ঘটনার তথ্য আমাদের কাছে এসেছিল। সেগুলো আসলে খুব বড় পরিসরে নয়। আমরা সংবাদ পেয়েছিলাম বিশেষ করে গোপালগঞ্জের ককটেল বিস্ফোরণ হওয়া, এবং সেখানে 3 জনের আহত হওয়া, এবং শরীয়তপুরের একটি ঘটনা আমাদের সামনে এসেছিল। সেখানেও আমরা দেখতে পেরেছি যে একজন ব্যালট পেপার ছিনতাই করতে বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। যেমনটি এই মুহূর্তে দেখাতে চাই, নির্বাচন কমিশনার যে ভবন রয়েছে সেই ভবনের সামনেই একটি কেন্দ্র রয়েছে, সরকারি সঙ্গীত কলেজ, এবং সেই সঙ্গীত কলেজের সামনে নেতাকর্মীদের যে ভিড় এবং নেতাকর্মীদের যে চাওয়া পাওয়া, তারা ভোট দিয়েছেন, তাদের প্রার্থী বিজয় লাভ করবে, সেই বিজয়ের ফলাফল না নিয়ে হয়তো তারা ঘরে ফিরবেন না। এই কারণেই পিচ ঢালা পথে তারা অবস্থান করছেন, এবং ফটকের ঠিক বাইরে যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রয়েছেন, এবং তারা কিন্তু ঠিকঠাকভাবে তাদের দায়িত্ব পালন করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। একটু জানতে চাইবো যে আসলে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভালোই দেখতেছি আমরা, খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কোনো এক জায়গায় মারামারি কিছু হয় নাই। তো আমরা আশাবাদ, ইনশাল্লাহ বিএনপি যাবে মনে করি।
সুন্দর আমরা হয়েছে। একটু জানতে চাই যে এবারের ভোটে আসলে কোনো হাঙ্গা দাঙ্গামা কি দেখা চোখে পড়েছে কিনা? বর্তমানে এবারে নির্বাচনে আমরা অনেকটাই সুশৃঙ্খল দেখতেছি, যে দেশের প্রশাসন অনেকটাই আমাদের যে এই আশা ছিল, বহুত দিনে আশা ছিল যে একটা এরকম একটা নির্বাচন আমরা দেখব, এই সরকার নিরপেক্ষ একটা সরকার আইনশৃঙ্খলা নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালিত করবে, সেই আশাটা আমরা হয়তো এই বছর আমরা পূরণ হয়েছে, যে প্রশাসনগুলো নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে। আমরা সেই আশাবাদী ছিলাম, সেই আশাবাদী রেখে আমরা এখন পর্যন্ত দেখতেছি যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এখন আমরা আরো একজনের সাথে একটু জানতে চাই যে এখন পর্যন্ত ভাই আমি এখনো ভোটার হয়নি। এবারের ভোটটার উৎসব কেমন দেখলেন? উৎসবটা ভাই ভালোই দেখতেছি, ভোট শান্তিপূর্ণ হয়েছে। এখন পর্যন্ত যারা নেতাকর্মী রয়েছেন তাদের অবস্থানটি আপনাদের একটু দেখাতে চাই। পিচ ঢালা পথে তারা কিন্তু বসে আছেন এবং সেই মহেন্দ্রক্ষণের জন্য তাদের প্রার্থীর বিজয়ের জন্য অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু আপনাকে সর্বশেষ যে কথাটি তথ্যটি দিতে চাই যে এখন পর্যন্ত এই নেতাকর্মীদের উচ্ছ্বাস এটাই বলে দেয় যে এবারের ভোটটি অনেক বেশি উৎসবমুখর হয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীর বিজয়ের ফলাফল নিয়েই তারা ঘরে ফিরবেন।